তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, তো আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, দুধ পিঠের রেসিপি। আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে আর হালকা কুসুম জল দিয়ে সেটাকে মাখতে আরম্ভ করে দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও মাখতে পারো, আমি গরম জল দিয়ে মাখছি। তার কারণ হচ্ছে এতে যখন দুধে পিঠেগুলো দেবে, পিঠেগুলো ভেঙে যাবে না, গোটা থাকবে। তখন মাখার পর এই রকম একটা ডো তৈরি হয়ে যাবে। খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না, মিডিয়াম থাকবে। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে করে ফেলতে পারো, কিন্তু আমি কিছুক্ষণের জন্য ওটা চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম। একদমই এই পিঠেটা বানাতে পারি না, ওই জন্য এইখানটা মা বানাচ্ছে। মা প্রথমে একটুখানি চালের গুঁড়ি কেটে নিয়েছে, তারপরে সেটা একটা গোল বাটির মতো করে তাতে কিছুটা পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিল। অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ নিয়ে সেটাকে উনুনে বসিয়ে দেওয়া হয়েছে দুধটা গরম হওয়ার জন্য। এই ক্ষেত্রে তোমরা যতটা দুধ দিতে পারবে সেটা ততটা টেস্টি হবে। আমার এদিকে পিঠেও রেডি হয়ে গেছে আর দুধও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিঠেগুলো আমি ঢেলে দিলাম। তোমরা চাইলে একসাথে ঢালতে পারো, কিন্তু একসাথে ঢাললে পিঠেগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য একটুখানি ধৈর্য ধরে একটা একটা করে ঢালতে শুরু করে দিলাম। আর দুধটাতে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা গুড়ের পাটালিকে ভেঙে রাখা হয়েছে, যেটা আমি পিঠের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। আমি একদম গ্রামে থাকি, আর আমাদের গ্রামে উনুনে কিভাবে পিঠে রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। আর এদিকে আমার পিঠে রেডি হয়ে গেছে। অল্প একটু ফোটার পর আমি ওটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। থ্যাংক ইউ।